আজকের লেকচারে আমি আলোচনা করব রসায়নের গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হলো কি জটিল যৌগের সংকরায়ন। তো জটিল যৌগের সংকরায়ন যদি আমরা নির্ণয় করতে যাই কোন একটি জটিল যৌগের ক্ষেত্রে যে কি সংকরায়ন হয়েছে, তাহলে আমাদের সর্বপ্রথম কি জটিল যৌগ চিনতে হবে। তো জটিল যৌগ চেনার জন্য আমাদের কি করতে হবে? জটিল যৌগ আমরা প্রথমে লিখছি জটিল যৌগ। তো জটিল যৌগে সাধারণত কি থাকে? একটা অবস্থান্তর মূল অবশ্যই থাকে, সেটিকে বলা হয় কেন্দ্রীয় মূল। যাই হোক, আমরা এখন এক্সাম্পল আকারে দেখি যে K4 আয়রন CN6 থার্ড ব্রিগেড। তো এখানে দেখি আমরা এটা, যেহেতু আমরা জটিল যৌগ চিনব কিভাবে, প্রথমত জটিল যৌগ চিনতে হলে তার মধ্যে কি থাকতে হবে? থার্ড ব্রিগেড থাকতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এই যৌগটার ক্ষেত্রে কি থার্ড ব্রিগেড আছে, তাহলে এটি অবশ্যই কি জটিল যৌগ। তো এটি অবশ্যই জটিল যৌগ, এবং জটিল যৌগের মধ্যে যে কি কেন্দ্রীয় মূলটা থাকবে কে, যে কি এখানে কি কি আকার থাকবে? লিগেন্ডের সাথে থাকবে, এবং লিগেন্ডের সাথে কি আছে? তো আমরা অবশ্যই এখনো লিগেন্ড চিনি নাই। তো অবস্থান্তর মৌল ডি ব্লকের যে অবস্থান্তর মৌলগুলি হয় কেন্দ্রীয় মৌল। তো এখানে কি কেন্দ্রীয় মৌল কি আয়রন। এবার আমরা চিনব কি এই জটিল যৌগে কি থাকে? লিগেন্ড। এই ফার্স্ট ব্র্যাকেটে যা আমরা দেখতে পাচ্ছি, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যাই থাকবে, মৌলক থাকুক, যৌগ থাকুক বা মৌল থাকুক, সেগুলি কি হবে? লিগেন্ড হবে বা সন্নিবেশ সংখ্যা হবে। তাহলে কি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যাই থাকবে সেগুলি কি হবে? লিগেন্ড। লিগেন্ড বা সন্নিবেশ সংখ্যা। সন্নিবেশ সংখ্যা ইংলিশে বলা হবে কি? কোঅর্ডিনেশন নাম্বার। তো এই তাহলে এখানে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি আছে? সায়ানাইড আছে। কয়টা? 6টা। তাই এই ফার্স্ট ব্র্যাকেটে এই 6টা সায়ানাইড কি? লিগেন্ড সংখ্যা। তাহলে এখানে লিগেন্ড কয়টি আছে? যেহেতু 6 লেখা এখানে ফার্স্ট ব্র্যাকেটের নিচে, তাহলে 6টি লিগেন্ড আছে বা কি সন্নিবেশ সংখ্যা আছে। আর আমরা জানি কি লিগেন্ডে যদি 6টা লিগেন্ড থাকে, তাহলে এখন পরীক্ষা আসতে পারে যে কি 6টা লিগেন্ডের মধ্যে কয়টা কি ইলেকট্রন আছে। তাহলে আমরা জানি কি প্রতিটা একটি লিগেন্ডের জন্য 2টি ইলেকট্রন। তো 2টি ইলেকট্রন যদি দেই, তাহলে কি 6টার মধ্যে 12টি ইলেকট্রন থাকবে। তো এটা পরীক্ষা আসতেই পারে এমসিকিউ আকারে। এখন কথা হলো লিগেন্ড কাকে বলে তাহলে? তো এই যে জটিল যৌগের মধ্যে আমরা ফার্স্ট ব্র্যাকেটে যা দেখতে পাচ্ছি সেগুলো তো লিগেন্ড। এই ফার্স্ট ব্র্যাকেটে যে লিগেন্ডগুলো আছে, এই লিগেন্ডগুলো সাধারণত কি মুক্ত জোড়া ইলেকট্রন প্রদান করে। এই যে এখানে যে 2টি করে লিখছি, তাহলে কি এক জোড়া করে কি এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন কি করে? শেয়ার করে। কার সাথে? আয়রন যে অবস্থান্তর মূলটি আছে এটির সাথে শেয়ার করে। আর এই যে শেয়ারিং করতে এক জোড়া করে ইলেকট্রন আদান প্রদান হচ্ছে, এবং কে দিচ্ছে? এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে কি যৌগ বা মৌল বা মূলকটি থাকবে যেটি দিচ্ছে, সেটিকে আমরা কি বলবো? লিগেন্ড বলবো। তো এখন আমরা চিনে ফেললাম কি জটিল যৌগ দেখতে কেমন, কিংবা লিগেন্ডগুলো কি আসলে, বা লিগেন্ড কিভাবে থাকে সেটি দেখলাম। লিগেন্ডে ইলেকট্রন থাকে। এখন আমরা দেখব জটিল যৌগের সংকরায়ন। তো জটিল যৌগের সংকরায়নটা আমরা ধাপে ধাপে শিখব। তার আগে আমরা শিখব লিগেন্ড কিন্তু দুই প্রকার। একটা হলো কি স্ট্রং লিগেন্ড। লিগেন্ড টু টাইপ লিগেন্ড। লিগেন্ড তো স্ট্রং লিগেন্ড একটা হলো কি স্ট্রং লিগেন্ড। স্ট্রং লিগেন্ড কোনগুলি? স্ট্রং লিগেন্ড বলা হয় কি সায়ানাইডকে। পরে আমরা বলতে পারি অ্যামোনিয়াকে স্ট্রং লিগেন্ড। পরে কি নাইট্রাইট মূলককে বলতে পারি, বা নাইট্রো মূলককে বলতে পারি, আর অ্যানোকে বলতে পারি, নাইট্রোজেন অক্সাইডকে বলতে পারি। তো এগুলি হলো কি স্ট্রং লিগেন্ড। তো স্ট্রং লিগেন্ডের কাজ কি? স্ট্রং লিগেন্ড কাজ হলো জোর তৈরি করা, জোর বাঁধায়, ইলেকট্রনের জোর বাঁধায়। কিসের ইলেকট্রনের জোর বাঁধায় আমরা সেটা দেখব যখন সংখ্যায়ন করব। আমরা এতটুকু জানবো যে কি কেন্দ্রীয় মৌল বা অবস্থান্তর মৌলর কেন্দ্রীয় মৌল কিংবা অবস্থান্তর মৌল একই কথা। অবস্থান্তর মৌলের ডি ব্লকের ইলেকট্রনকে জোড়া তৈরি করে। মানে যদি একটা একটা করে থাকে, সেখানে কি জোড়া তৈরি করে। এরা কি করে? জোড়া তৈরি করে। কারা? স্ট্রং লিগেন্ড যেগুলো। এটা মানে এই নোটটা কিন্তু বিশাল একটা নোট। এই নোটটা মনে রাখতে হবে। যে এই নোট না মনে রাখতে তাহলে কিন্তু আমরা সংখ্যান বুঝবো না। তো এটা গেল একটা স্ট্রং লিগেন্ড কি। এবার আমরা দেখব দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিশাল সেই নোটটি। তাহলে দেখি নোট নাম্বার 2 কি। নোট নাম্বার 2 হলো কি উইক লিগেন্ড। আমরা স্ট্রং যেহেতু চিনতে পারছি, এখন কি চিনবো? উইক লিগেন্ড। তো উইক লিগেন্ডটা আসলে কি? উইক লিগেন্ড যে দুর্বল লিগেন্ডগুলি আছে, যেমন কি ওয়াটারে অ্যাকোয়া বলা হয়, যে লিগেন্ডের ক্ষেত্রে অ্যাকোয়া বলে, আর অ্যামোনিয়াকে অ্যামিন বলে। তো যাই হোক, এখন আরও কিছু দুর্বল লিগেন্ডের নাম লিখি। ক্লোরিন আয়ন, ফ্লোরিন আয়ন, ব্রোমিন আয়ন বা এগুলি কি আসলে? এগুলি আসলে কি উইক লিগেন্ড। এগুলি যদি কোনো একটি কি
জটিল যৌগে থাকে এই লিগেন্ডগুলো, তাহলে সেই জটিল যৌগের যে অবস্থান্তর মৌল বা বা কেন্দ্রীয় মৌল আমরা আগেই বলছি কি লিগেন্ডের সাথে যাই থাকবে লিগেন্ডের আশেপাশে থার্ড ব্র্যাকেটের ভিতরে সেটি কি অবস্থান্তর মৌল কিংবা কেন্দ্রীয় মৌল হবে। তো কেন্দ্রীয় মৌল, আর আবার আমরা তো অবস্থান্তর মৌল চিনি। তো যাই হোক, এখন তো কি অবস্থান্তর মৌল কিংবা কেন্দ্রীয় মৌল অথবা বা কেন্দ্রীয় মৌলের ডি ব্লকের ইলেকট্রনের জোড়া তৈরি করবে না, জোড়া তৈরি করবে না। তো আমরা এই দুইটা নোট কিন্তু এখন জাস্ট মুখস্থ করব এবং আমরা জানবো একটা কি জোড়া তৈরি করে স্ট্রং লিগেন্ড আর কি উইক লিগেন্ড জোড়া তৈরি করে না, এবং কি এগুলি মনে রাখতে হবে উইক লিগেন্ড কোনগুলি, স্ট্রং লিগেন্ড কোনগুলি। তো আমরা দেখি এখন একেবারে ডিরেক্ট সংকরণে চলে যাব আমরা। তো সংকরণে যদি যাই তাহলে একটি কি অবশ্যই জটিল যৌগ লিখতে হবে। তো জটিল যৌগ আমরা লিখব আয়রন, ওয়াটার 6 থার্ড ব্র্যাকেট ইউজ করলাম, এবং ব্রোমিন -2। এখন এখান থেকে আগে চিন্তা করতে হবে লিগেন্ড কোনটা। আমি কিন্তু বলছি ব্রোমিনও কিন্তু উইক লিগেন্ড হয়ে যায়, কিন্তু এখানে কিন্তু ব্রোমিন কিন্তু লিগেন্ড তো দূরের কথা, আমার আগে দেখতে হবে কি যে ফার্স্ট ব্র্যাকেটে কি আছে, ফার্স্ট ব্র্যাকেটে যেটা থাকবে সেটাই লিগেন্ড। তাহলে এখানে কিন্তু ওয়াটারটা লিগেন্ড আমরা বুঝে ফেললাম। তাহলে কি ওয়াটারটা লিগেন্ড, কয়টা লিগেন্ড আছে এখানে, 6টা লিগেন্ড আছে। তো 6টা লিগেন্ড, তাহলে ইলেকট্রন কয়টা হবে, 12টা জোড়া করে, কিন্তু মনে রাখতে হবে জোড়া করে ইলেকট্রন হবে। তাহলে 12টা, 6টার মধ্যে 12টা ইলেকট্রন আছে। আর এটা অবশ্যই জটিল যৌগের চিনতে পারছি কীভাবে, থার্ড ব্র্যাকেট দেখে। এখন আমরা যে সংকরণ করতে যাই তাহলে আমরা প্রথমে এই যে এখানে কি করতে হবে, এখানের জারণ সংখ্যা নির্ণয় করতে হবে। প্রথমে জারণ সংখ্যা, যেহেতু এটা টোটাল একটা যৌগ, আমরা জানি কোনো একটি যৌগের টোটাল জারণ সংখ্যা কত হয়, 0। তাহলে আমাদের এটা টোটাল জারণ সংখ্যা কী করতে হবে, 0 করতে হবে। তো 0 করতে ব্রোমিন একটার জন্য আমরা জানি -1, তাহলে এখানে কি দুইটার জন্য -2 হবে। তাহলে এবার এখানে ভিতরে আসি ওয়াটার কি একটি যৌগ, আর আমরা জানি কোনো একটি যৌগের জারণ মান 0 হয়, তাহলে ডিরেক্ট এখানে 0 হচ্ছে। তাহলে আমার -2, তাহলে আর কি দরকার, +2। তাহলে আমার টোটাল কি জারণ মান কি 0 হলো। তাহলে 0 হলো। তাহলে এখন আমরা দেখতে পারি আয়রনের ইলেকট্রন কয়টা জানি, স্বাভাবিকভাবে 26, কিন্তু এখানে আছে কয়টা আমার, যেহেতু দুইটি ইলেকট্রন নাই তাহলে 24টি। তাহলে আমরা এখন একটা ইলেকট্রন বিন্যাস করব, 1s2 2s2 2p6 3s2 3p6 18টি 3d6, তাহলে কি 24টি। আর 4s কত, 0। আমার কিন্তু 4 অরবিটাল কিন্তু ছিল, কিন্তু 4 অরবিটালে কি 0 বা 4pও, কিন্তু যেহেতু 4s আছে তাহলে কি 4pও আছে 4dও আছে, বাট এগুলি কি 0 অবস্থায় আছে, মানে ফাঁকা অবস্থায় আছে, ইলেকট্রন নাই আমার এগুলিতে, কারণ কি দুইটা ইলেকট্রন এখান থেকে চলে গেছে। আর আমরা জানি n এর মান 4 হলে অবশ্যই কি l এর মান sp_d পর্যন্ত যায়। তো সেক্ষেত্রে এখন আমরা এটা স্বাভাবিকভাবে একটা ইলেকট্রন বিন্যাস করলাম। এবার আমরা করব সংকরণের ক্ষেত্রে। তার আগে আমরা বক্স, আমাদের ব্যাপারটা হলো এখানে বক্সটা দেখতে হবে কি, ডি ব্লকের বক্সটা দেখতে হবে। এর ডি ব্লকে লাস্ট যে ডি ব্লকটা আছে এটার মধ্যে বক্সে কয়টা ইলেকট্রন হয়। আমার ডি ব্লকে 5টি বক্স, 1 2 3 4 5টি। তো 5টি বক্সে এখন 6টি ইলেকট্রন আছে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। এখন আমার যেতে হবে লিগেন্ডের ব্যাপারে। এখন লিগেন্ডের এখানে কি লিগেন্ড, এটা উইক লিগেন্ড, ওয়াটার কি একটা উইক লিগেন্ড। তাহলে এই যে ইলেকট্রনগুলি আছে জোড়া বাঁধবে না, জোড়াটা কীভাবে বাঁধে এটা পরবর্তীতে দেখবো। এখন আমরা জাস্ট জানবো এখানে জোড়া বাঁধে না, যেভাবে আছে যে বেজোড় ইলেকট্রন সেভাবে রয়ে গেছে। তো ঠিক আছে, সেটা কি এই 3D এটার ক্ষেত্রে, আচ্ছা ঠিক আছে এটা লিখলাম 3D রয়ে গেছে। এখন আমরা চলে যাব যে এই যে লিগেন্ডে আমরা লিগেন্ডে কয়টি ইলেকট্রন আছে, 12টি, 2টি করে। এখন এই 3Dর পরেও কিন্তু কি আছে, আয়রনের 4s আছে না, 4s মানে 4s 0 অবস্থায় আছে। পরে আমরা যাব পিতে কয়টা অরবিটাল, px py pz, ঠিক আছে। এরপরে কি হয়, ডি অরবিটালে কি হয়, 1 2 3 4 5, 5টি বক্স, মানে dx y yz dzx dx স্কয়ার এগুলি আর কি, dz স্কয়ার পর্যন্ত। তো এখন আমার কয়টা বক্স খালি আছে, এস অরবিটালে একটা বক্স, তাহলে একটার জন্য কয়টা ইলেকট্রন ঢুকতে পারে, 2টা। এখানে 2টা ইলেকট্রন ঢুকালাম, কার ইলেকট্রন, ওয়াটারের 2টা। তাহলে 2টা গেলে আর কি, আর কয়টা আমার কি এখানে আছে,
এই থার্ড ব্র্যাকেটের লিগেন্ড একটা চলে গেলে 5টা আছে, তাহলে 5টা বক্স আমার পূর্ণ হবে ওয়াটারে। তাহলে 5টা লিখি, 1টা 2টা 3টা 4টা 5টা। তো 5টা বক্স পর্যন্ত ভরছে, কিন্তু তো ভরলে কী হবে, ইলেকট্রন তো ভরতে হবে। তাহলে 5টা বক্সে কয়টা ইলেকট্রন যাবে, যেহেতু 5টা আছে তাহলে 5 দুগুণে 10, মানে 5টা যদি লিগেন্ডটা এখন বাকি, তাহলে 5 ইলেকট্রন কয়টা করে ঢুকবে, 2টা করে। 2টা ঢুকাইলাম, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা। এখন আমার দেখতে হবে সংকরণের ক্ষেত্রে কোথায় কোথায় সেই কি ইলেকট্রনগুলি কি ঢুকেছে, এখানে লিগেন্ড সংখ্যার ইলেকট্রনগুলি ঢুকেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এস অরবিটালে ঢুকেছে একটা, তাহলে প্রথমে এসে ঢুকেছে। এরপর পিতে দেখতে পাচ্ছি পির সবগুলিতে ঢুকছে, তাহলে পিতে কয়টা, মানে 3টা বক্সে ঢুকছে, তাহলে SP3। এবং ডিতে কয়টা ঢুকছে, 2টা ডি সাব ইউনিটে ঢুকছে, 4টা ইলেকট্রন, তাহলে কি ডির বক্স 2টা, তাহলে কি D2। তাহলে এটা সংকরণটা হবে কি SP3D2, মানে কি এই সন্নিবেশ মানে লিগেন্ড সংখ্যা, লিগেন্ডের ইলেকট্রন যেখানে যেখানে ঢুকবে সেগুলি কি তার কি সংকরণ সংখ্যা। তো এখন আমরা বুঝতে পারছি এসে ঢুকছে, এর জন্য কি এস একটা, পিতে ঢুকছে কয়টা, 3টা পিতে ঢুকছে 6টা ইলেকট্রন, মানে 3টা পি সাব ইউনিট, তাহলে P3। ডি আছে 5টা কিন্তু ঢুকছে 2টাতে, তাহলে কি D2। এই হয়ে গেল কি SP3D2 কার সংকরণ, এই যৌগটির সংকরণ। তো আমরা দেখতেই পারলাম যে কি কীভাবে সংকরণ নির্ণয় করতে হয় জটিল যৌগের ক্ষেত্রে। এটি হলো একটি উদাহরণ, আমরা আরেকটি উদাহরণ এখন দেখাবো। এটা গেছে উইক লিগেন্ডের ক্ষেত্রে, এখন আমি দেখাবো স্ট্রং লিগেন্ডের ক্ষেত্রে একটি উদাহরণ। সেটা যদি লিখি K4 থার্ড ব্রেকেট, মানে পটাশিয়াম, এখানে আয়রন, সায়ানেট কি আগের, এখন 6টা দিলাম এখানে। এর আগে আমরা কিন্তু কি ওয়াটার দিয়ে করছি, ঠিক আছে, ওয়াটার কি লিগেন্ড ছিল, এখন কিন্তু সায়ানেট লিগেন্ড। তো সায়ানেটটা কি একটা স্ট্রং লিগেন্ড। তো এখন মনে রাখতে হবে আমাদের কি স্ট্রং লিগেন্ডরা কি ডি ব্লকের যে অবস্থান্তর মৌল বা কেন্দ্রীয় মৌল ডি ব্লকের যে ইলেকট্রনগুলি থাকবে সেগুলির কি করবে, সেগুলির কি জোড়া তৈরি করবে, বেজোড় ইলেকট্রনের জোড়া তৈরি করবে। এটা নোট আমরা শিখছি একটু আগে। যাই হোক, এখন আগে আমার বের করতে হবে টোটাল জারণ মান যে 0 হয়। তাহলে সায়ানেট মূলকের জারণ মান কত, -1, তাহলে কি -6, ঠিক আছে, 6টার জন্য, একটার জন্য -1, 6টার জন্য -6। তাহলে পটাশিয়ামের জন্য আমরা জানি +1, তো এখানে কয়টা আছে, 4টা, তো 4টার জন্য 4কে 4, তাহলে এখানে কি +4, এখানে -6, তাহলে আর কত লাগবে, +2 হলে 0 হয়ে যাচ্ছে টোটাল জারণ মান। তাহলে আয়রনের জারণ মান আমরা পাচ্ছি কত, +2। তাহলে ইলেকট্রন থাকবে কত, 24টি, তাহলে 1s², 2s², 2p6, 10টি, 12টি, 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 6 18টি, 18টি, 24টি, তাহলে 4s 0 হয়ে গেল। তো কিন্তু এখানে কিন্তু 4sও আছে, 4pও আছে, 4dও আছে, ঠিক আছে, কিন্তু এগুলি কি ফাঁকা, ইলেকট্রন বক্সগুলি ফাঁকা রয়েছে। তো এখন বড় কথা হলো আয়রনের যে ইলেকট্রন বিন্যাস যে 5টি বক্স আছে, 5টি বক্স লিখে 1 2 3 4 5। তাই এই 5টি বক্স, এটা হলো স্বাভাবিক অবস্থায় আয়রনের ইলেকট্রনগুলি কীভাবে রয়েছে ডি অরবিটালে, যেহেতু ডি অরবিটাল দেখতে হবে আমাদের, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই যে 3d6 লিখলাম, আমরা 3d6 লিখলাম। তো এখন আমরা বলছি যদি কি স্ট্রং লিগেন্ড হয়, স্ট্রং লিগেন্ডগুলো কি করবে, ডি ব্লকের মৌল বা যে কেন্দ্রীয় মৌলটির কি বেজোড় ইলেকট্রনগুলোকে কি জোড়া তৈরি করবে। তাহলে এখন সংকরিত অবস্থায় এই ইলেকট্রনটা এখানে এসে পড়বে, মানে বেজোড় থাকতে দিবে না, জোড়া তৈরি করে ফেলবে, তাই কি জোড়া তৈরি হয়ে গেল। তাহলে এইটা যদি এখানে আসে, তা এটা কি আসবে, এখানে আসবে না, এখানে মানে এটার সাথে এটা যুক্ত হবে, তাহলে কি বক্স কয়টা খালি হয়ে গেল, 2টা খালি হয়ে গেল। কিন্তু কার, আয়রনের 3Dতে কিন্তু বক্স এখনো খালি আছে 2টা এখন। কিন্তু দেখেন এখানে যে উইক লিগেন্ড হইতো তাহলে কিন্তু যেভাবে আছে এইভাবেই থাকতো। যাই হোক, এটা হয়ে গেল। এখন কি আছে, 4s কি 4s 0 অবস্থায় আছে, আর কি 4p আছে, 4pও কি 0 অবস্থায় আছে, PYPZ, আর কি 4Dও আছে, কার আয়রনের 4D ইলেকট্রন বিন্যাসও কি বাকি 1 2 3 4 5টা আছে। তো এখন 4D পর্যন্ত লিখলাম। এখন ব্যাপারটা হলো এখানে দেখতে হবে কি কয়টা কি আছে, লিগেন্ড আছে কয়টা, 6টা। তাহলে 6টা লিগেন্ডে কয়টা ইলেকট্রন থাকবে, 12টা। তাহলে আমরা এখান থেকে 12টা এই যে লিগেন্ড আগে বসে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে। এখন 6টা যে বসাইলাম, তাহলে কি 6টার মধ্যে ইলেকট্রন করা থাকবে, 6 দুগুণে 12। তাহলে এই যে এক জোড়া ইলেকট্রন দিলাম, লিগেন্ডের সংখ্যায় কি জোড়া ইলেকট্রন বসে, তাহলে এখানেও জোড়া, এখানেও কি জোড়া, এখানেও জোড়া। আর আমরা জানি একটা সাব ইউনিটের 2টা, মানে বক্সের মধ্যে 2টার বেশি ইলেকট্রন বসেও না।
দুইটা বসাইলাম। এখন এটা সংকরণটা কিভাবে হবে? তো এটা সংকরণ কি হবে, এই যে দেখি আয়রনের ডি থেকে কিন্তু শুরু হয়েছে, ডিতে প্রথমে ঢুকছে, তাহলে কি D2 সংকরণটা হবে কি D2 প্রথমে। এখন কিন্তু আর এস আগে আসবে না, যে কি আগে ঢুকছে কি লিগেন্ডগুলি ঢুকছে ডিতে, আয়রনেরটার মধ্যে ঢুকছে, সেহেতু D2। এরপরে এস কয়টা, এস অরবিটালে লিগেন্ড সংখ্যা কয়টা, একটা এস অরবিটালে, আর এস অরবিটাল তো একটাই হয়, তাহলে কি সংকরণ এস শুধু। আর পি অরবিটালে বক্স হয় তিনটা, আমরা দেখতেছি তিনটার মধ্যে কি লিগেন্ড আছে, তাহলে কি P3। তো D2sp3 সংকরণ কার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এই যৌগটার ক্ষেত্রে হচ্ছে এবং স্ট্রং লিগেন্ডের কারণে। তো এটা গেল আমাদের। এখন দেখব আমরা নেক্সট লাস্ট একটা উদাহরণ দেখব, যে K2 মানে পটাশিয়াম নিকেল CN মানে সায়ানাইড 4 থার্ড ব্র্যাকেট। তাহলে এখানে দেখি আমরা বলছি কোন একটি যৌগের ক্ষেত্রে টোটাল যার মান 0 হয়, তাহলে এটার মধ্যে 0 বানাতে হবে। এখানে লিগেন্ডটা কি স্ট্রং লিগেন্ড, জোড়া তৈরি করবে, এটা মনে রাখতে হবে অবস্থান্তর মূলক বা কেন্দ্রীয় মূলের কি ডি ব্লকে। তাহলে এখন এখানে কি -4 আর পটাশিয়ামের কত, দুইটার জন্য +2, তাহলে নিকেলের অবশ্যই কত +2 হবে। এটা যদি না বের করতে পারি তাহলে কিন্তু আমরা সংকরণ বের করতেই পারবো না। তো যাই হোক, এখন নিকেলের ক্ষেত্রে নিকেলের টোটাল ইলেকট্রন কয়টা আমরা জানি 28টা, তাহলে 28টার জন্য কি হবে, 28টা না এখানে কি +2 হয়ে যাচ্ছে, তাহলে কয়টা ইলেকট্রন 26টা, তাহলে 1s² 2s² 2p6 10টা 12টা 18টা 18 আর দুইটা কি 4s থেকে 0 হয়ে গেছে, দুইটা চলে গেছে, 18টা আর কত লাগবে, 18 19 20 21 22 23 24 25 26 3d 8। আচ্ছা 3d 8 হয়ে গেল, 4s 0, তাহলে কি 4p ও আছে, 4p 0, 4d ও কি 0 তার আছে। যেহেতু আমরা জানি n এর মান 4 হলে, এটাও একটু বলে দিই আবার অনেকে বুঝতে পারবে না, n এর মান 4 হলে l এর মান কত হবে, n - 1। তো n - 1 যদি হয় তাহলে কত হবে, তাহলে 4 - 1, 4 - 1 দিলে 3, 3 মানে কত 0 1 2। আমরা জানি 0 যদি l এর মান হয় তাহলে s অরবিটাল, আর কি 1 হলে কি p অরবিটাল, 2 হলে d অরবিটাল। আর এখানে যেহেতু n এর মান 4 এর জন্য হচ্ছে, তাহলে 4s সম্ভব, 4p সম্ভব, এই এনটার সামনে বসাই দিচ্ছি, 4d ও সম্ভব, সেহেতু কি 4s ও আছে, 4p ও আছে, 4d ও আছে, যেহেতু কি তার 4 পর্যন্ত কি ইলেকট্রন, n এর মান 4 পর্যন্ত গিয়েছিল। তো যাই হোক, এখন ব্যাপারটা হলো কি ডি অরবিটালটা দেখব কার, নিকেলের ডি অরবিটাল যদি দেখি 1 2 3 4 5টা, তাহলে কয়টা ইলেকট্রন, 8টা, 1 2 3 4 5 6 7 8। এটা তো গেল স্বাভাবিক অবস্থায় নিকেলের কি ডি অরবিটালের ব্যাপারটা। এবার আমরা যাব সংকরিত অবস্থা, যেহেতু বলছি লিগেন্ড কি স্ট্রং লিগেন্ড, তাহলে কি এই যে জোড়া বাঁধি ফেলবে কি ডি ব্লকের ইলেকট্রনগুলিকে অবস্থান্তর মূল বা কেন্দ্রীয় মূলে, তাই এটা এখানে এসে পড়বে। তাহলে যদি কি হয় সংকরিত ক্ষেত্রে হয়, স্টার দিলাম, তাহলে কি হবে, এখানে গেল, এখানেও গেল, এগুলোতে জোড়া অবস্থায় আছে, এখানে জোড়া তৈরি করে ফেলছে, এখানে এসে পড়ছে, ঠিক আছে। আর এখানে কি অবস্থা, শূন্য অবস্থায় রয়েছে, মানে ইলেকট্রন নাই। এটা গেল কি 3d এর ক্ষেত্রে, তাহলে কি 4sও তো আছে নিকেলের 4s, 4p আছে, 4p আর কি আছে 4d 1 2 3 4 5 4d। তো এখন ব্যাপারটা হলো এখানে যদি আমরা দেখি কয়টা আছে সায়ানাইড, 4টা আছে। এখানে দেখতে হবে কয়টা সায়ানাইড, 4টা, তাহলে 4টা সায়ানাইড বসবে, ডি থেকে শুরু হয়ে গেল, 1টা 2টা 3টা 4টা, তো 4p পর্যন্ত কিন্তু শুধু গেছে। তাহলে এখানে ইলেকট্রন তো অবশ্যই বসে, 4টার জন্য কয়টা ইলেকট্রন, 8টা, তাহলে প্রতিটাই কি জোড়া ইলেকট্রন বসবে, এই জোড়া ইলেকট্রন বসালাম সায়ানাইডের, জোড়া ইলেকট্রন 4 2 8টা। এখন যে সংকরণটা বলি, তাহলে সংকরণটা কি হবে, যেহেতু ডিতে প্রথমে ঢুকছে, নিকেলের ডিতে ঢুকছে, তাহলে ডি প্রথমে ডি, এরপরে কি দেখতে পাচ্ছি আমরা, এসে ঢুকছে, তাহলে কি এস সংকরণ, ডি এস সংকরণ, এবং পি কয়টাতে ঢুকছে, পি সাবইউনিট 3টা, কিন্তু এখানে ঢুকছে 2টাতে, তাহলে কি DsP2, এটা সংকরণটা কি DsP2। তো আজকে আমরা দেখলাম জটিল যৌগের সংকরণটা কিভাবে নির্ণয় করতে হয়। তো এটা রসায়নের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, এবং এটি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, বোর্ড পরীক্ষার জন্য ইন্টারমিডিয়েটের, এবং এটা তো অবশ্যই ইম্পর্টেন্ট অ্যাডমিশনের বিভিন্ন ক্ষেত্রে, যেমন যেখানে রিটেন পরীক্ষা হয় সেক্ষেত্রে এগুলি এসে থাকে, সর্বোচ্চ লেভেলে এসে থাকে। তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।